মোটিভেশন কাজ করছে তো বিশাল বড় রাইভালরি ম্যাচ, তাই না? আমরা জানি ইমপ্লিকেশনস কি, প্রেশারটা কি এই ম্যাচে জিততে। মনে হয় কোচ আজকে বসতো, মানে আমরা 23 ইয়ার্স এ বোধহয় জিতি না এদের সাথে, আমি এটা জানি না। আর আমরা মানে এশিয়া কোয়ালিফিকেশনে, ওয়ার্ল্ড কাপের কোয়ালিফিকেশন জিতি না এখনো। সো মোটিভেশনটা কোনো বানাইতে হবে না এই ম্যাচের জন্য, সবাই জানে এই ম্যাচ কি। মানে ইভেন আমি কখন ফার্স্ট সাইন আপ করছি বাংলাদেশের জন্য খেলতে, মনে আছে ফার্স্ট জিনিস যে এক হোটেলে কখন আসি কেউ বসে ইন্ডিয়ার ম্যাচের জন্য রেডি থাকতো। আর এটা সিঙ্গাপুরের সাথে ছিল মার্চে না জুনে, তাই না? সো এই ম্যাচে অনেক অনেক ইমপ্লিকেশন আছে যে ম্যাচ জিততে হবে আর জিতবো। হ্যাঁ হ্যাঁ, এদের মানে এরা ভালো টিম, বাট এদের গ্যাপও আছে। এদের বিটুইন মিডফিল্ড লাইন ডিফেন্স লাইনে থাকে, ওইটার জন্য স্পেস থাকতে পারে। ইভেন তোমরা যে দেখছো নেপাল যেভাবে ডিফেন্ড করছে, ইন্ডিয়া এইভাবে মনে হয় এত ভালোভাবে ডিফেন্ড করতে পারবে না, স্ট্রাকচার এইভাবে রাখতে পারবে না। আর ওইটাতে আমরা এক্সপ্লয়েট করতে পারবো। আর এখন আমরা যেভাবে পাসিং করছি, ওই হাফ স্পেস গুলো পাচ্ছি, ওইভাবে আমরা এদেরকে ইম্প্যাক্ট করতে পারবো। অমিত ভাই, ইন্ডিয়ার ডিফেন্স লাইনটা অনেক ভালো, আমরা গণমাধ্যমে দেখেছি। আপনাদের স্ট্রাইকার দিয়ে আপনাদের প্রত্যাশা কি থাকবে গোল যাওয়ার জন্য? কি করবো মানে প্রত্যাশা কি থাকবে? ডিফেন্স লাইন তো ভালো খেলে, বাট আমি আগের যে বলছি এদের একটা গ্যাপ থাকে, মিডফিল্ড লাইন ব্যাক লাইনের দিকে একটা গ্যাপ থাকে, ওই স্পেস থাকে। ওই স্পেস যদি এক্সপ্লয়েট করতে পারি তাহলে আমাদের ওইখানে থেকে আমরা যদি হাফ স্পেস পাই, ওইখানে টার্ন করে থ্রু বল দিয়ে আমাদের স্ট্রাইকার সাকসেস হোপফুলি পাবো। তার নাহলে ওইখানে থেকে আমরা শট করতে পারবো একটু দূরের থেকে। আর দূরের থেকে যে শট করি তাহলে এদের ব্যাক লাইন একটু আমাদের দিকে অ্যাট্রাক্ট হবে, ওই সময়তে আমাদের স্ট্রাইকারকে হোপফুলি পাওয়া যাবে আর ভালো চান্স পাবো স্কোর করতে। না, আমি বলবো যে আমার মনে হয় কোচ তো আমাদের আমাদের টিমের জন্য খুব ভালো, আমাদের জন্য স্ট্যান্ডার্ডটা হাই রাখে সব লোকাল প্লেয়ারের জন্য। সে একটা স্ট্যান্ডার্ড বানাইছে যে সব লোকাল প্লেয়ার যেখানে থেকে কিভাবে ফাংশন করতে হয়। আমি এখানে এসে দেখছি যে সবকিছু তো মোটামুটি ভালো স্ট্যান্ডার্ডে রাখছে। আর কোচের যে ট্যাকটিক করে, তুমি যদি দেখো মোস্ট খেলা যে খেলি, ওই ট্যাকটিক যে আমরা প্র্যাকটিস করি, আমরা যে গোল দেই এরকম আসলে আমরা ট্রেন করি কিভাবে গোল দিতে পারবো। সো কোচের ইন্টেনশনটা ভালো আছে, ট্যাকটিকটাও ভালো আছে। আর আমরা তো কোচকে ট্রাস্ট করি যে সে কে কে টিম খেলাবে, কিভাবে ট্যাকটিক ট্রাই করতে, আমরা যদি এগুলো এক্সিকিউট করি জিততে পারি। গোল জোড়া গোল গোড়া যে দিচ্ছি ওইগুলো সামটাইমস কোচিং এর কোনো সমস্যা নাই, ওইগুলো ইন্ডিভিজুয়াল মিস্টেক্স হয়, কালেক্টিভ মিস্টেক্স হয়, জাস্ট বুলের মোমেন্ট কনসেন্ট্রেশনের জিনিস। সো দেখি। ইন্ডিয়ার ম্যাচটা বলতে এটা বড় ম্যাচ, এটা আমাদের জিততে হবে। আর হোপফুলি আমাদের এই ম্যাচটা যদি জিতে, এই নেক্সট বছরের জন্য আমরা সেট আপ করতেছি যে বাংলাদেশ আরো ভালো করতে পারবে ফিউচারে। যে লাস্ট মিনিট যে গোল যে সাফার করছি, তোমাদের কষ্ট লাগছে, ফ্যানদের কষ্ট লাগছে, আমাদের আরো কষ্ট লাগতেছে, তাই না? আমরা তো জিততে চাই তোমাদের জন্য। সো আমরা জাস্ট কথা বলতেছি কিভাবে এই মোমেন্ট প্রিভেন্ট করতে। এখন একটু বেশি হয়ে যাচ্ছে, মানে এই চান্স গুলো যে আমরা অপোজিশনকে দিচ্ছি, বাট এটা চেষ্টা করে দিচ্ছি যে এটা হলো ট্রেন্ড যে হবে না আর। সো আমরা হোপফুলি এই ম্যাচে পুরো কমপ্লিট পারফরমেন্স দিতে পারবো 0 মিনিট থেকে 90 মিনিট এক্সট্রা টাইমের জন্য, তারপরে যে আমরা এই সমস্যা এই জিনিস হয় না আর আমরা ম্যাচটা জিততে পারি। লাস্ট কোয়েশ্চেন আনন্দ ভাই প্লিজ। আপনি তো আসলে অনেক দূর থেকে এসে খেলতেছেন, বাংলাদেশের হয়ে 3টা ম্যাচ খেলেছেন, সামনে একটা খেলবেন। তো এই যে অনেক দূর থেকে আসতেছেন বা ওই এসে বেশি একটা প্র্যাকটিসেরও সময় পাচ্ছেন না, লাস্ট ম্যাচে আমরা দেখলাম যে সেকেন্ড হাফে আপনি আসলেন আর কি। তো সব মিলিয়ে এই যে এই এত দূর থেকে আসতেছেন, এখনো জয়ের মুখ দেখেননি, আমরা শ্রমিককে কবে আসলে উইনিং সেলিব্রেশন করতে দেবো? সুন, এই ম্যাচে হোপফুলি এই টুইসডে ম্যাচে। আমি তো আসছি, আমার খুব ভালো লাগে আসতে, কম্পিট করতে, এদের সাথে খেলতে, আমার টিমমেটের সাথে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে। আর ওই উইনটা যদি পাই, ওইটা সবকিছু মানে আরো ভালো বানাবে, আরো রিএনফোর্স করবে যে সবকিছু ভালো চলতেছে। সো আশা করি যে এই ম্যাচটা এই টুইসডেতে ওই উইনিং সেলিব্রেশনটা পুরো থাকবে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এদিকে ফোন ফোন সব এদিকে ব্রো।
এই যে এটা আমার কার